করে আল্লাহর নবীর উহুদের ময়দানে ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের ময়দানে আল্লাহর নবীর দুটো দ্বন্দ্ব শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর দুটো দাঁত ভেঙে গিয়েছিল। হযরতে ওয়াইস খবরটা শুনেছিল। ও ময়দানেরা, এমনই আমার নবীর পাগলামি, আমার নবীর এমনই দেওয়ানা মস্তানা, আল্লাহর নবীর এত দেওয়ানা। হযরতে ওয়াইস শুনেছে আমার নবীর দুটো দাঁত শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। হযরতে ওয়াইস আমার নবীকে এত প্রেম করে, এত মোহাব্বত করে, আল্লাহর নবীর দুটো দাঁত ভেঙেছে বলে হযরতে ওয়াইস আমার নবীর দুটো দ্বন্দ্ব শহীদ হয়েছে বলে আমার নবীর পাগল হযরতে ওয়াইস নিজের দুটো দাঁত, কাঁচা দাঁতকে ভেঙে ফেললেন। মনটা স্থির হলো না। হযরতে ওয়াইস মনে মনে ফিকির করে, হযরতে ওয়াইস মনে মনে ফিকির করে, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিব, আপনার বন্ধু কোন দুটো দ্বন্দ্ব শহীদ হয়েছে? আমি ওয়াইস তো নবীকে চোখে দেখি নাই, আমি তো ওয়াইস আমার নবীকে জীবনও চোখে দেখি নাই, চামড়ার চোখে দেখি নাই, কলবের চোখে জীবনও দেখি নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার নবীর প্রেমে আমার নিজের 32টা কাঁচা দাঁতকে আমার নবীর মোহাব্বতে আমি ভেঙে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পাগলামি দেখে আল্লাহকে সাক্ষী রেখে নিজের 32টা কাঁচা দাঁতকে ভেঙে দিলে আমার নবী, আপনার নবী, দয়ার নবী। হুজুর অসুস্থ, হুজুর কমজোরি, হুজুর মরণার বিছানা। আল্লাহু আকবার। নবী হযরত উমরকে ডেকে, হযরত আলী হুজুরকে ডেকে, শ্বশুরকেও ডাকলেন, জামাইকেও ডাকলেন। জামাই আর শ্বশুর কথা কথন করছে, মনে মনে ফিকির করছে, মনের মধ্যে আনন্দ নিচ্ছে, হয়তো আল্লাহ রাসূল পাগড়িটা জুব্বাটা আমাদের দুজনকে দিব বলে ডেকে। শুনছেন তো নাকি? ও ময়দানেরা, প্রেম ভালোবাসা বেকার নয়, মোহাব্বত বেকার নয় বাবা। আমার নবীকে যদি আপনি আমি প্রকৃত প্রেম করতে পারি, নবী 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 নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, যদি করে করে জীবনটা যদি শেষ করতে পারি, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে ওই নবী আমাদের নবী সুপারিশবিহীন কেউ জান্নাতে যেতে পারবো না। ও ময়দানেরা, ও উত্তর 24 পরগনা ছেলে মেয়েরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, ভুল আমায় বুঝবেন না, ভুল আমায় বুঝবেন না, যে নবীকে আমার আল্লাহ এত ভালোবাসে, আমার আল্লাহ নিজে বলেছেন, হাবিব হাবিব, আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের দায়িত্বটা আমি আল্লাহ নিয়েছি। শুধু তাই নয়, আপনার উম্মত উম্মতিদেরকে আমি আল্লাহ যতক্ষণ না জান্নাতে ঢুকাবো, আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা করছি, অন্যান্য পয়গম্বরগণ, আমার অন্যান্য নবীগণেদের উম্মত উম্মতিদের জান্নাতে আমি আল্লাহ ঢুকাবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার কবীরা। হযরতে আলী, হযরতে ওমর হুজুর আল্লাহ নবীর কাছে গেলেন, কতই না আনন্দ, কতই না খুশি। আল্লাহর নবী কাছে রেখেছে জুব্বা, আল্লাহর নবী কাছে রেখেছে মাথার পাগড়ি। ও ময়দানেরা, আল্লাহর নবী জানাতে লাগলেন,
ও বাবা আলী, ও বাবা ওমর, যাও যাও ইয়ামেন দেশে আমার একজন পাগল, আমার একজন মুহাব্বতের, আমার একজন সালেহ উম্মত, নাম তার ওয়েস, জঙ্গলের ভিতরে আছে, মায়ের খেদমতে আছে। বাবা যাও চলে যাও, যাও চলে যাও। ও বাবা আলী, ও বাবা ওমর, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, ইয়ামিন দেশে চলে যাও, ইয়ামিনে চলে যাও। আমার পাগল, আমার দেওয়ানা, আমার মস্তানা, আমার ওয়েস বলে একজন আছে, যাও চলে যাও। আমি নবী বিদায় নেব, আমি নবী চলে যাব। আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আমার ওয়েসকে আমার জুব্বাটা পরে, আমার এই মাথার পাগড়িটা পরে আমার ওয়েসকে আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য দোয়া করতে বলবে। শুধু তাই নয়, আমি নবী আমাকে জীবন চোখে দেখে না, আমি নবী আমার সালামটা আমার ওয়েসকে দিয়ে দেবে। আল্লাহর নবী সালাম পাঠাচ্ছে ওয়েস। আল্লাহু আকবার। ও ওয়েসকে আল্লাহর রাসূল সালাম পাঠাচ্ছে হযরত ওমর হুজুরের হাতে আর হযরত আলী হুজুরের হাতে। শুধু তাই নয়, তওফা স্বরূপ জুব্বার পাগড়ি পাঠাচ্ছে। নবীকে জীবন চোখে দেখে না, এত প্রেম করে। ও ভাইবানেরা, হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর ঝরঝর করে কাঁদে আর হুজুরকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওয়েসকে আমরা চিনব কি করে? এত দূর রাস্তা আমরা হেঁটে হেঁটে আপনার কথা মতো যাব, ঠিক কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ওয়েসকে চিনব কি করে? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ওমর, ও বাবা আলী, আমি নবী দুটো নিদর্শন জানিয়ে দিচ্ছি, দুটো নিদর্শন বলে দিচ্ছি। আমার ওয়েসের হাতটা দেখবে, আমার ওয়েসের গালটাকে হা করতে বলবে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে ওটাই আমার ওয়েস। আমার মুহাব্বতে 32টা কাঁচা দাঁত উপড়ে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, আমার ওয়েস আমার মুহাব্বতে হাতগুলোকে পুড়িয়ে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিদর্শন দিলেন, গালটাকে হা করতে বলবে আর হাতে তালুর দিকে তাকাবে, তাহলেই পরিচয় পেয়ে যাবে ওটাই আমার ওয়েস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কটা নিদর্শন হুজুর দিলেন? দুটো। আল্লাহু আকবার। কি বলছে? কি বলছে? ওখানে কি বিরক্ত হবে? আপনারা মাইকের আওয়াজে কষ্ট পাচ্ছেন? পরিষ্কার বুঝতে পাচ্ছেন তো নাকি? ঠিক আছে আলম ভাই, ঠিক আছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু স্টোনটাকে কমাও। ও ভাইবানেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর যে কথাই ছিলাম ফিরে চলুন। আল্লাহর নবীর কথা অনুযায়ী হুজুররা দুজনাই, একজনা জুব্বা, একজনা পাগড়ি নিয়ে টুকটুক করে ইয়ামিন দেশে যেতে লাগলেন। ইয়ামিনে গিয়ে হুজুররা হাজির হয়ে গেলেন। ইয়ামিনে গিয়ে দেশের লোক, পাড়ার লোকেদের কাছে হযরত ওমর, হযরত আলী হুজুর নিজেদের পরিচয় না দিয়ে বলতে লাগলেন, তোমরা কি দেখেছো
একজন ওয়াইস কে বলে তোমরা কি চেনো? তোমরা কি একে দেখেছো? কে ওয়াইস তোমাদের গ্রামে আছে? কে বাবা ওয়াইস? আল্লাহ পাকের জাকেরি, আল্লাহ পাকের শাকেরি। তোমরা কি চেনো বাবা? তোমরা কি জানো বাবা? গ্রামের লোকেরা বলতে লাগলো, কে তোমরা এসেছো ওয়াইসের খোঁজ করতে? ও তো একটা পাগল, ও তো একটা পাগল, ও তো একটা খেপা, ওর কি করে খবর আমরা দেবো? তবে শোনো শোনো, এমন পাগল গ্রামের লোকেরা যখন কাঁদে ওয়াইস তখন হাসে, আর গ্রামের লোকেরা যখন হাসে ওয়াইস তখন কাঁদে। তবে হা হা আমরা গ্রামবাসী জানি ওয়াইস যেখানে সেখানে থাকে না, জঙ্গলের ভিতরে মায়ের খেদমতে থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই গ্রামের লোক কি বলল? পাগল। আমরা যখন কাঁদি ওয়াইস তখন হাসে, আবার আমরা যখন হাসি ওয়াইস তখন কাঁদে। পাগলের খবর নিতে এসেছো? আল্লাহু আকবার। কিন্তু আলী হুজুর আর হযরত ওমর হুজুরের চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে দিয়ে। পাগল তো নয়, নবীর পাগল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলী হুজুর আর ওমর হুজুর তো পরিচয়। আল্লাহু আকবার। সংক্ষেপ লম্বা ঘটনা। হযরত আলী হুজুর হযরত ওমর হুজুর টুকটুক করে জঙ্গলে গেলেন। সত্যিই দেখে জঙ্গলের ভিতরে আল্লাহ পাকের নামাজ পড়ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজ পড়া অবস্থায় কাউকে সালাম দেয়া যাবে? বলুন। খাওয়া অবস্থায়? কিন্তু আমি যদি জোর জোরে দিই, সমাজে এটাই দেখা যাচ্ছে। সমাজের কঠিন অবস্থা। করিম সাত্তারকে দেখতে পারে না, সাত্তার করিমকে দেখতে পারে না। রাস্তা বেঁকা আছে, যাওয়া যাবে, কিন্তু করিম চাচা ভাবছে সাত্তারকে টাইট করতে হবে। নামাজ পড়ে কে পড়ি ভাবছে যাই ওই রাস্তাটা দিকেই গেছে। শুনছেন আমার ওয়াজে কষ্ট লাগছে আপনাদের? দুঃখ লাগছে আপনাদের? দেখি না কি বলে? নারে মন দুর্বল হয়ে গেল। নারে তাকবীর। আমরা ঈমানদার। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা শেষ পর্যন্ত রাখে। এর যাজা এর বদলা কোচি আব্বাস কমিটি দেবে না, আল্লাহ দেবে। বলুন আলহামদুলিল্লাহ। সংক্ষেপ, হযরত আলী হুজুর হযরত ওমর হুজুর গিয়ে দেখে ওয়াইস নামাজ। কিছু সমাজের ছেলে আছে গায়ের জোর দেখায়, ভাই বলে বাপ বলে। তুমি মাইকটা খাললে নাকি? পাকামো করতে গেছে, ভালো বানছিল। এদের মাইকের নাম আছে একটা। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর, হযরত ওয়াইস হুজুরের কাছে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। একজনের হাতে পাগড়ি, একজনের হাতে জুব্বা। আল্লাহু আকবার কবীরা। হযরত ওয়াইস নামাজ পড়ে, হুজুর নামাজ থেকে ফারেক হলেন। আল্লাহর হুকুম। হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর একসাথে সালাম দিলেন। হযরত ওয়াইস হুজুর সালামের জবাব দিলেন। কে ভাই আপনারা? কোথা থেকে আসছেন ভাই? কি করতে আসলেন ভাই? ঠিক চিনতে পারলাম না। হযরত ওমর হুজুর, হযরত আলী হুজুর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিলেন, ও ভাই, আল্লাহ
পাকের বান্দা বলেন বলেন আপনার পরিচয়টা কি দিতে পারেন, আপনার নামটা কি জানতে পারি? হযরতে ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জবাব দিয়েছিলেন, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের ওলি জবাব দিয়েছিলেন, ও আল্লাহ পাকের বান্দারা আমার নাম হলো আব্দুল্লাহ। শুনছেন তো নাকি? নিজের নাম গোপন করছে। আর আল্লাহর নবী আরেকটা সাহাবী হুজুরদের নিদর্শন বলেছিলেন, আমার ওয়াইস নিজেকে খুব লুকিয়ে রাখে, নিজের পরিচয় দিতে দেবে না, একটু খেয়াল করবে। সাহাবী হুজুরদের নিদর্শনের ভিতরে আরেকটা এই নিদর্শন জানিয়েছি। হযরতে ওয়াইস নামাজ থেকে ফারেক হয়েছে, হুজুররা জিজ্ঞাসা করেছে ভাই আপনার নাম? হযরত ওয়াইস বলছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। শুনছেন তো নাকি? আল্লাহর বান্দা। হযরত আলী হুজুর, হযরত উমর হুজুর চোখ ভরা পানি নিয়ে বলে, ও আল্লাহ জাকেরি, ও আল্লাহ সাকেরি। কেন এত বাড়াচ্ছ? থাক আলম ভাই, এত বাড়াওনি তো। বাড়ি খাটে কি করবো আমি? ডিমবাজি খাবো নাকি? লাও কি করবে কি করে না? ছেলেরা বাচ্চারা আমার নবীর আদরের উম্মতেরা মায়েরা বোনেরা, যে কথায় ছিলাম ফিরে চলুন। হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর, আল্লাহ রাসূলের সাহাবীরা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। হুজুররা বুঝতে পেরে গেল, হুজুররা জানতে পেরে গেল, কিছু খিরি সিগন্যাল বুঝতে পেরে গেল। ওয়াইস নিজের পরিচয় দিল না, নাম তো বলল না, কিন্তু আল্লাহর নবী আমাদেরকে তো নিদর্শন বলেছিল, একটু মিলিয়ে দেখি। হযরতে ওয়াইসকে বলল, ও আল্লাহ পাকের বান্দা দেখি একবার তোমার হাতটা দেখি, তোমার গালটাকে একটু হা করো তো দেখি। হযরতে ওয়াইস গালটাকে হা করেছে, 32টা দাঁত না। হযরতে ওয়াইস একটাও গালের ভিতরে দাঁত নাই, হাত দুটো যেন পোড়া পোড়া। হযরতে ওয়াইসের এই অবস্থা নিদর্শন দেখে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর, হযরতে আলী হুজুর একবার এই নিদর্শন বুঝতে পেরে জানতে পেরে গেল, এটা অন্য কেউ নয়, এটাই হলো আল্লাহর নবীর পাগল, আল্লাহর ওলি হযরতে ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর এমন সময় বলতে লাগে, ও ভাই আল্লাহর বান্দা, আমরা মদিনার জমিন থেকে এসেছি, আমাদেরকে অন্য কেউ পাঠায় না, আল্লাহর রাসূল পাঠিয়েছে। হযরতে ওয়াইস এই কথা শুনে চঞ্চল করে কাঁদতে লাগলেন, কান্নাটাকে আড়াল করতে লাগলেন। হযরতে ওয়াইস চোখ দিয়ে অটোমেটিক নবীর নাম শুনে কাঁদনা চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহু আকবার কবীরা। হযরতে ওয়াইসকে হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর কেঁদে কেঁদে বলতে লাগলেন, ও আল্লাহ পাকের বান্দা একবার বলেন তো দেখি আপনার মা আপনাকে কি নাম বলে ডাকে? আল্লাহু আকবার। হযরতে ওয়াইস নিজের মুখ থেকে বলে দিয়েছে, আমার মা আমাকে ওয়াইস বলে ডাকে। আমার মা আমাকে ওয়াইস বলে ডাকে। আল্লাহু আকবার। হযরত আলী হুজুরও কাঁদে, ওয়াইস হুজুরও কাঁদে। হযরতে আলী হুজুর চোখ ভরা পানি নিয়ে জানিয়েছিলেন, হযরতে ওমর হুজুর চোখ ভরা পানি নিয়ে জানিয়েছিলেন, ও আল্লাহ পাকের জাকেরি, ও
ও আল্লাহ পাকের সাগেরি, ও আল্লাহ পাকের বান্দা, ও বাবা তুমি আমার নবীর দেওয়ানা মস্তানা, তুমি আমার নবীর পাগলামি করেছো, তুমি আমার নবীর এমন প্রেম করেছো। আমরা এত বছর নবীর কাছে থেকেছি, নবীর কাছে উঠেছি, নবীর কাছে বসেছি, নবীর খেদমত করেছি, নবীর কথা অনুযায়ী আমাদের জান মাল কুরবান করে দিয়েছি। ও বাবা মাথার পাগড়ি, মাথার পাগড়ি, গায়ের জুব্বা আমরা কেউ ভাগিদার হতে পারি না। ও তুমি আমার নবীর এমন পাগল, তুমি আমার নবীর এমন দেওয়ানা। আল্লাহ রাসূল তওফা স্বরূপ গায়ের জুব্বা মাথার পাগড়ি আমাদের হাতে পাঠিয়েছে। আল্লাহর নবী নিজে সালাম দিয়েছে। তবে ওয়াইস তুমি জেনে রেখে দাও, আল্লাহর নবী বলে পাঠিয়েছে। আল্লাহর নবীর এই গায়ের জুব্বাটা পরে, মাথার পাগড়িটা পরে তানার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য দুআ করতে বলেছে। নারে তাকবীর। আমরা হলাম রাসূলুল্লাহ সাহাবী, আমি আলী উনি ওমর তোমার কাছে দাঁড়িয়ে আছি। তুমি কেমন পাগলামি করেছো? রাসূলুল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছে, তওফা স্বরূপ জুব্বা পাগড়ি দিয়ে পাঠিয়েছে। তবে আল্লাহ রাসূল বলে দিয়েছে এই জুব্বা এই পাগড়ি পরে তানার উম্মত উম্মতিদের জন্য যেন দোয়া করে আমার ওয়াইস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহান। নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা मुझको पिला दे इसकी कजा, तू आकार मैं हूँ गुलाम। একটু জোরে বলো। मुझको पिला दे इसकी कजा, तू आकार मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। একটু জোরে বলো, জোরে বলো না। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। पेची खुदा ने तुझको सलाम, पेची खुदा ने तुझको सलाम। तू आकार मैं हूँ गुलाम, तू आकार मैं हूँ गुलाम। मुझको पिला दे इसकी कजा, तू आकार मैं हूँ गुलाम। तू बसूरत ओ पस पलटे और सजन आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। একটু জোরে বলুন। अल्लाह ही जाने तेरा मकाम, तू
आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इसकी का जाम, मुझको पिला दे इसकी का जाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से, सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोले नबी से, आगे गया तो चल जाऊंगा, आप अकेले जाए हमें से, हर से बरी पे तेरा कयाम, हर से बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इसकी का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। আমার নবী সবার প্যারে জিনিস না, জিনিস নয় শুধু আমাদের প্যার না, तमाम জগতের জন্য মিষ্টি জিনিস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ আলী उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। एक दिन चलेगी गुलाबों की डोली, सल्ले अला की होगी बोली, नाते नबी हम गुनगुनाएंगे, नाते नबी हम गुनगुनाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। आका की सगर में खिजूरों की छाँव में, दिल का छाँव में, वो अंदर फजाओं में छोटा सा एक घर बनाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। बोलून ना सुबहानाल्लाह, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হলো না। ছোট ছোট কথাই বড় বড় নেকি, যত বলবেন তত লাভ, আপনার লাভ আমার না। আপনার কবরে কোচি আব্বাস না, কোচি আব্বাসের কবরে আপনি না, দুদিনের দুনিয়া দাবামা বেজে গেলি মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে। মরণ শুনতে খারাপ, বাস্তবে কিন্তু সত্য কথা, ঠিক না ভুল? আসুন একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, माशाअल्लाह, नारे तकबीर। उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। खुशियों की चादर कोई गम नहीं है, तैयबा नगर गुल नशे गम नहीं है, जमजम से होठे सुफाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। इफरोजे ढूंढेंगे रहमत बहाना, इफरोजे ढूंढेंगे रहमत बहाना, अपना भी बदले एक दिन जमाना। दिल की लगी दरबार बुझाएंगे,
दिल की लगी दरबार बुझाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। एक दिन चलेगी गुलाबों की डोली, सल्ले अला की होगी बोली, नाते नबी हम गुनगुनाएंगे, नबी नबी कह के मदीने चले जाएंगे। नारे तकबीर, दुरूद शरीफ, अल्लाहुम्मा सल्ले अला। ছেলেরা বাচ্চারা ও আমার নবী আদরের উম্মতেরা, মায়েরা বোনেরা, কোন নবীর মাহফিল দিয়েছেন, কোন নবীর উম্মতের গোলাম সেজেছেন, কোন নবী আল্লাহ পাক আমাদের নবীর লাকাবটাকে কত আলা করেছেন। কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে বিপদে দিনে মুসিবতে দিনে সবাই নফসি নফসি করবে, সবাই নফসি নফসি করবে, সবাই নফসি নফসি করবে। কাল কিয়ামতের কঠিন দিনে, কাল কিয়ামতের ময়দানে মাহশারে সবাই বাঁচাও 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 বলবে। কিন্তু আল্লাহ পাকের আরশে আজিমের উপরে কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি তারা জান্নাতি খাবার নিয়ে খাবে, খুশিতে আনন্দে মেতে থাকবে। আল্লাহ পাকের কিছু বান্দা বান্দি মালায়েকা ফেরেশতাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, ও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বলেন সবাই আমরা বাঁচাও বাঁচাও, আল্লাহ বাঁচাও বাঁচাও, আমরা সবাই নফসি নফসি করি। কিন্তু দেখেন তো আল্লাহ পাকের আরশে আজিমের উপরে এই কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি জান্নাতি খাবার খায়, কত খুশিতে, কত আনন্দে, কত খুশিতে, কতই না আনন্দ, কতই না খুশি। ও আল্লাহ পাকের মালায়েকারা বলেন তো দেখি এনাদের পরিচয়টা কি দিতে পারেন, এনাদের পরিচয়টা কি জানতে পারি? আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বলতে থাকবে, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, এরা অন্য কেউ নয়, এরা হলো আখেরি জামানার নবীর আদরের উম্মত উম্মতি। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এরা খুশিতে খানা খাচ্ছে। আল্লাহ পাকের বান্দা বান্দি কিয়ামতের ময়দানে থাকতে পারবে না, কিয়ামতের ময়দানে সহ্য করতে পারবে না, নিজেদের ঘামে তারা সাঁতার কাটবে, নিজেদের ঘামে তারা থুতনি পর্যন্ত ডুবে থাকবে ওই পেরেশানি অবস্থায়। আবার মালায়েকা ফেরেশতাদের প্রশ্ন করতে থাকবে, ও আল্লাহ পাকের মালায়েকারা বলেন তো দেখি, বলেন তো দেখি, বলেন তো দেখি এরা কি এমন আমল করেছে, কি এমন ইবাদত খানা করেছে, এরা কি এমন আমল করেছে, কি এমন ইবাদত করেছে যে আজকে এত কঠিন দিনে খুশির সাথে আনন্দের সাথে জান্নাতি খাবার খাচ্ছে, কি এমন আমল করেছে? আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা জবাব খানা দিতে থাকবে, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা এরা অন্য কিছু করে না, এরা অন্য কিছু আমল করে না, এদের নবী আখেরি জামানার নবী আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের বন্ধুর উপরে এরা দরুদ শরীফ পড়ে এসেছে। জোরে বলুন সুবহান। আরেকটু জোরে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। যে দরুদ শরীফটা আল্লাহ পাকের ফেরেশতাদিগকে নিয়ে আমার আল্লাহ আমাদের নবীর উপরে পড়েন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। কোন নবী? সুলাইমান নবীর উম্মত আর আমাদের নবীর উম্মত, দুজনের মধ্যে ডিভাইড শুরু হয়ে গেল। আমার নবীর লাকাব আপনাদের বুঝাচ্ছি, অসুবিধা আছে?
আমার নবীর লাকাব কত আলা, সেই নবীকে পেয়েছি, বলুন না সুবহানাল্লাহ। না চাওয়াতে, না চাওয়াতে, তবে জানবেন নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ইসলাম। নবীকে জানার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। নবী নিজে বলেছে, আমাকে তোমরা যতক্ষণ না জানে তত বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ খাঁটি মুমিন হতে পারবে না। আহা, সুলাইমান নবীর উম্মত, আমার নবীর উম্মত। সুলাইমান নবী উম্মত বলছে, জানো আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে? বলে কি? 3 কিলোমিটার দূরে একটা পিপিলিকা চলে, পিঁপড়ে 3 কিলোমিটার দূরে, সেই পিপিলিকার আওয়াজটা আমার নবী নিজে কানে শুনতে পায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর উম্মত বলছেন, আমার নবীর উম্মতকে আমার নবীর পাওয়ার দেখেছো? বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তবে শোনো, আমাদের নবীর উম্মত বলছে, শোনো আমার নবীর লাকাব, আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে শুনে যাও। বলে বলেন দেখি। আমার আপনার নবী নূর নবী, দয়ার নবীর উম্মত বলে, আমার নবী দয়ার নবী, তোমার নবীরও নবী। আমার নবী যখন আম্মাজান আমেনা হুজুরের গর্ভে ছিলেন, লাউহে মাহফুজে কলম চলছিল, কলম, লাউহে মাহফুজে কলমের শস্যরানী আওয়াজটা আমার নবী আম্মাজান আমেনা হুজুরের গর্ভে বসে বসে শুনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আমাদের নবী, বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন। ছেলেরা বাচ্চারা, সেই নবী আপনার আমার নবী, রজবের 25 তারিখ 27 রজব আপনার আমার নবী আল্লাহ পাকের দরবারে গেলেন। আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন। আল্লাহ নবী আল্লাহ পাকের কুরসি খানা দেখলেন, আল্লাহ পাকের আরশে মহল্লা দেখলেন, আল্লাহ পাকের ঘর দেখলেন, আল্লাহ পাকের সমস্ত জায়গা ঘুরে ফিরে দেখলেন। ও ময়দানেরা, আপনার আমার নবী নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী, বাফারা নবী, উম্মতের কান্ডারি নবী আমার সমস্ত জায়গা ঘুরে ফিরে আল্লাহ পাকের সম্মুখে বসে ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ পাকের সহ্য হলো না, আল্লাহ পাকের মায়া হয়ে গেল, আল্লাহ পাকের দয়া হয়ে গেল। হাবিবের চোখের পানি দেখে আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, বলেন তো দেখি, আপনি তো আমার সর্ব জায়গা ঘুরলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, হাবিব আপনার চোখের পানি, ও আমার বন্ধু, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, হাবিবের চোখের পানি আমি আল্লাহ মেনে নিতে পারি না। হাবিব আপনি কেন কাঁদলেন? কেন আপনার চোখের পানি একটু কি জানতে পারি, একটু কি শুনতে পারি? আমার নবী আপনার নবী জবাবখানা দিয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী আমার কাঁদনার একটাই কারণ, আমি নবী আপনার সাথে দিদার করলাম, আপনার সাথে দেখা করলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত উম্মতিদের গুনাহ বেশামার, আমার গুনাহগার উম্মত উম্মতিদের গুনাহ বেশামার, আমার গুনাহগার উম্মত উম্মতিরা আপনার দিদার থেকে বঞ্চিত হয়ে গেল, আপনার দিদার থেকে মাহরুম হয়ে গেল, আপনার দিদার থেকে বঞ্চিত হয়ে গেল। আমি নবী এজন্যই আমার গুনাহগার উম্মত উম্মতিদের মায়ায় আমি নবী কাঁদতে লেগেছি। আল্লাহ পাক কি জবাব দিবেন? আল্লাহ পাক কি জবাব দিয়েছিলেন? ও আমার হাবিবে পিয়ারা, ও আমার বন্ধু,
আপনি ঘাবড়াবেন না, আপনি চোখের পানি ফেলবেন না হাবিব, আপনি চিন্তা করবেন না হাবিব, আপনি পেরেশান হয়ে যাবেন না। আপনি কি জানেন না আমি আল্লাহ আপনার খুশিতে আমি আল্লাহ খুশি। হাবিব আপনি কি জানেন না আপনার রাজিতে আমি আল্লাহ রাজি। ও আমার হাবিবে পিয়ারা, আপনার সাথে আমি আল্লাহ দিদার করেছি, আমি আল্লাহ আপনার সাথে দেখা করেছি। আপনার গুনাহগার উম্মত উম্মতীদের সাথে আমি আল্লাহ দিদার করব, আমি আল্লাহ তাদের ঘরে দেখা দেব। ও আমার হাবিব আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, আপনি কান্নাটা বন্ধ করুন, চোখের পানিটা মুছে ফেলুন। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি আসসালাতু মিরাজাল মুমিনিন, মুমিনদের নামাজটাই হবে আমি আল্লাহ আমার দিদার। ও আমার হাবিব জান চলে যান, আপনার গুনাহগার উম্মত উম্মতীদের নামাজ পড়তে বলুন, আমি আল্লাহ আমার দিদার তারা পেয়ে যাবে। একটু জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। নামাজ পড়লি আল্লাহর দিদার, বলুন আলহামদুলিল্লাহ। আর ওই মেরাজ থেকেই আমার নবী আমাদের জন্য তওফা স্বরূপ নামাজ এনেছিলেন। কত নামাজ জানেন? কত? 50, কমে 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 5। কিন্তু আমার নবী আবার কেঁদেছিলেন, আল্লাহ বলেছিলেন হাবিব আপনি কাঁদবেন না, আপনার উম্মত উম্মতীদের 5 ওয়াক্ত পড়তে বলুন। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ আপনার জন্য দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা নূরের দোলাই দোলে, নূরের দোলাই দোলে আজ নূর এসেছে, সাফায়াতের তাজ আমার রাসূল পরেছে, সাফায়াতের তাজ আমার রাসূল পরেছে। নূর নবীজি ছোটবেলায় ছাগল চরাই ময়দানে, ফেরেশতারা দেখব বলে লুকিয়ে থাকে কোনখানে, মেঘ এসে ছায়া করে, মেঘ এসে ছায়া করে নূর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। এই হালিমা তোর ঘরে আন, এই হালিমা তোর ঘরে আন, কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। নূরের দোলাই দোলে, নূরের দোলাই দোলে আজ নূর এসেছে, সাফায়াতের তাজ আমার রাসূল পরেছে, সাফায়াতের তাজ আমার রাসূল পরেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিশু নবী দোলে মায়া মিনার কোলে, শিশু নবী দোলে মায়া মিনার কোলে, ফেরেশতারা দুলে দুলে সালাম জানাই। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। শিশু নবী দোলে মায়া মিনার কোলে, ফেরেশতারা দুলে দুলে সালাম জানাই। কোন সাধনা করলে মাগো, কোন সাধনা করলে মাগো, ও গো মায়া
আমিনা তুমি ছাড়া অন্য কেহ মা গো পেল না। দেখো না খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মোহাম্মদ। নূরের দোলাই দোলে, নূরের দোলাই দোলে, আজ নূর এসেছে, সাফায়াতের তাজ আমার রাসূল পরেছে। আর জোরে হলো না, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তসা ছেলেরা ওয়াজে কষ্ট দুঃখ লাগে, দেখি নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে আওলাদে মুজাদ্দিদুজ জামান আসবে, আমরা আওলাদে মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসি তো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই আওয়াজটা হুজুরের শেষ পর্যন্ত রাখা দরকার আছে না নেই? এই নীতি আমাদের রাখতে হবে, বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ, আমার নবী নূর নবী, দয়ার নবী, হুজুর নিজে বলছেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমি নবী, আমাকে যারা ভালোবাসলো, আমার ভালোবাসার ভিতর থেকে সে আল্লাহর ভালোবাসা পেয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমি নবী যা বলি, আমার বলাটা আল্লাহর বলা। আমি নবী যা বলি, আমার বলাটা আমার আল্লাহর বলা। আমি আল্লাহর বিনা হুকুমে, বিনা অর্ডারে আমি নবী একটাও কথা বলি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আল্লাহর নবী সম্বন্ধে কোরআন শরীফ আল্লাহ বলছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব, আপনি আপনার উম্মত উম্মতিদের বলুন, আমি আল্লাহ, আমার ভালোবাসা যদি তারা হাসিল করতে চায়, আগে আপনার ভালোবাসা হাসিল করতে বলুন। আপনার করা মানে আমি আল্লাহ, আমার করা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে জোরে। নবীর ভালোবাসা কাকে বলে, প্রেম কাকে বলে? খাব্বাব বিন আরাদ, আল্লাহ রাসূলের সাহাবী, হার সাহাবী জান্নাতি। জানাদের সম্বন্ধে বড় পীর সাহেব হুজুর তানা জীবনীতে লিখেছে, আল্লাহ রাসূলের সাহাবীদের যে উটের উপরে, ঘোড়ার উপরে তানারা সওয়ার হতেন, সেই উট বা ঘোড়া পায়ে যে ধুলা লেগে যেত উট বা ঘোড়ার, ওই তানাদের ধুলোর সমান আমি আব্দুল কাদের হতে পারি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের মাকাম কত আলা! আল্লাহর নবী নিজে বলেছে, আসহাবিকা নুজুম, আমার সাহাবীরা হলো এক একটা আকাশের তারকার ন্যায়। একবার জোরে বলুন, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। যত বলবেন তত লাভ। একবার সুবহানাল্লাহ, একটা সুবহানাল্লাহর গাছ আপনার নামায় আমালে আল্লাহ লিখছে হাবিবের খাতিরে। তবে জানবেন, আমাদের এত কিছু মহামারী থেকে আমরা বেঁচে আছি, এত কিছু ফিতনা থেকে আমরা দূরে আছি, সমস্ত কিছু হেফাজতে হয়ে আছি, একটাই কারণ, আমরা আখেরি জামানার নবীর উম্মতের গোলাম বলে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে জোরে আলহামদুলিল্লাহ। আপনার আমার নবী নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী, বাফারা নবী, মাহারা নবী, এতিম নবী, এশির নবী, হুজুর। আহা, আমার নবী সাহাবী, হুজুরের সাহাবী কি নাম? খাব্বাব বিন, বলুন বলুন, আরাদ। খাব্বাব বিন আরাদ। হুজুর আমার নবীর দরবারে আসে বলে, আমার নবীর দরবারে যাই বলে, নবীর দরবারে গিয়ে ঈমানের কালেমা পড়েছে বলে খাব্বাব বিন আরাদকে খুব মারা মারছে, এত মারা মারছে, হুজুরের পিছনের গোশত, পিছনের গোশত, পিছার গোশত কেটে নেওয়া হয়েছে। কিতাব সাক্ষী দেয়, ইতিহাস সাক্ষী দেয়। আহা, শুধু তাই নয়, খাব্বাব বিন আরাদকে গরম আগুনের উপরে ওই অবস্থায় বসিয়ে দেয়।
আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবা, আবু সুফিয়ান মদিনার পাড়ায় পাড়ায়, মদিনার মহল্লায় মহল্লায় বলেছে, ঘোষণা দিয়েছে, আমার ভাতিজা একটা পাগল এসেছে, ইসলামের তেরঙ্গা নাকি গাড়ছে, ইসলামের তেরঙ্গা নাকি তেরঙ্গা পতাকা নাকি গাড়ছে, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद, इस्लाम जिंदा होता है करबला के बाद। ओ मैदानेर ছেলেরা বাচ্চারা, আমার নবী দয়ার নবী মায়ার নবীর সম্বন্ধে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবা, আবু সুফিয়ান মিথ্যা রটনা দিতে লাগলো। আমার ভাতিজা একটা পাগল, আমার ভাতিজা একটা খেপা, আমার ভাতিজা একটা জাদুঘর, ওর কাছে কেউ যাবে না, ওর কাছে কেউ গিয়ে বসবে না, ওর কাছে কেউ যাবে না, এরকম খবর দেয়, এরকম খবর লটিয়ে দেয় পাড়ার লোকেরা। মদিনার মানুষেরা, মদিনার মানুষেরা মনে মনে ভাবতে লাগলো, যাই তো দেখি আবু জাহাল পাগল বলে, আবু জাহাল খেপা বলে, আবু জাহাল পাগল বলে, যাই যাই পাগলটাকে একবার আমরা দেখে আসি। মানুষ দলে দলে আমার নবী নূর নবী দয়ার নবী হুজুরকে দেখতে গেল, হুজুর দেখতে গেল। ও ময়দানেরা ছেলে মায়েরা বোনেরা, ও আমার নবী উম্মতিরা, আল্লাহ নবীকে দেখতে গেলেন, মানুষ দলে দলে দেখতে গেলেন। আমার নবীকে পাগল নাকি দেখতে গিয়েছে, আমার নবীকে খেপা নাকি দেখতে গিয়েছে, কিন্তু আমার নবী তো পাগল নয়, আমার নবী তো খেপা নয়, আমার নবী নূর নবী দয়ার নবী। আমার নবীর নূর এত উজ্জ্বল, আমার নবীর লাইট এত উজ্জ্বল, মানুষ দেখে পাগল হয়ে গিয়েছে, খেপা হয়ে গিয়েছে, মানুষ আত্মহারা হয়ে গিয়েছে। আমার নবীর চেহারা দেখে সবাই পাগল হয়ে আমার নবীর হাত ধরে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। একটু জোরে জোরে পাগলকে দেখতে গিয়ে মানুষ পাগলামি শুরু করেছে। আবু জাহাল লটিয়েছে, আমার ভাতিজা পাগল খেপা, কেউ যেও না কাছে, কিন্তু মানুষ দলে দলে যায়, আমার নবীর চেহারা দেখে হুজুরের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে জোরে আল্লাহু আকবার। হাব্বাবিনারা আমার নবীর পাগল, আমার নবীর পাগল, আমার নবীর দেওয়ানা, আমার নবীর পাগল। হাব্বাবিনারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে কষ্ট দেয়, হুজুরকে দুঃখ দেয়, হুজুরকে বড় যন্ত্রণা দেয়, হুজুরকে আগুনের উপরে বস করিয়ে দেয়, হুজুরের পিছাটা কেটে নেয়, গোশতখানা কেটে নেয়। ও ময়দানেরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবা, আবু সুফিয়ান বলতে লাগলো, এই খাব্বাব বলো বলো, আর মুহাম্মাদের কাছে যাব না, আর ঈমানের কলেমা পড়ব না, আর ইসলামের তেরঙ্গা পতাকাটাকে ধরব না। এই খাব্বাব বলো, তোমাকে এখনই ছাড় দেওয়া হবে, এই খাব্বাব তোমাকে এখনই রিহাই দেওয়া হবে। খাব্বাব বলো বলো, আর তোমাকে মারা হবে না, আর তোমাকে কষ্ট দেওয়া হবে না। হযরতে খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিল, ও আমার নবীর দুশমনেরা, ও ইসলামের দুশমনেরা, ও কুফারে কুরাইশরা, ও মক্কার পাশানীরা, ও বেদুইনেরা, শোনো শোনো, আমি খাব্বাব বিন আরাদ যদি মারাও যায়, আমি খাব্বাব বিন আরাদ যদি মারাও যায়, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো চিন্তা নাই, তবে শুনে রেখে দাও, আমি খাব্বাব আমার দেহে এক ফোঁটা রক্ত থাকাকালীন আমি খাব্বাব আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়ব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান, বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীর প্রেম বেকার নয়,
যদি প্রকৃত করতে পারি জেনে রাখবেন দুনিয়া আখিরাত শান্তি। আপনার আমার কবর মাঝে আমাদের নবীকে দেখানো হবে, নবীকে দেখে চিনতে পেরে গেলেই বেড়াটা পার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর সওয়ালই হবে না, নবীর উম্মত নবীকে চিনে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিয়ে দিয়েছে। জোরে বলুন না, একটু জোরে বলা গেল না? আমাদের গুনাহ বেসামার, কিন্তু আমাদের নবী বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা আল্লাহু আকবার। আমার নবীর পাগলামি সাহাবী হুজুররা করলেন। এক তারিখে আল্লাহর নবী মদিনার মসজিদে নববীতে ইমামতি করতেন। হুজুর আমার ইমামতির দায়িত্ব পালন করে বাড়ি বার হয়ে এসে দেখে মদিনার মসজিদের বারান্দার উপরে একজন সাহাবী বসে বসে কাঁদে। হুজুরের নজর পড়ে গেল, হুজুরের নজর পড়ে গেল। ও বাবা সাহাবী, কাঁদো কেন বাবা? বাড়িতে ছেলেপুলে বিবির সাথে ঝগড়া করে এসেছো, ঘরে অভাব বলে আজকে মদিনার মসজিদের বারান্দার বসে বসে কাঁদো, কি ব্যাপার? আল্লাহ নবী সাহাবী জবাব দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি maaf করুন, হুজুর গুস্তাখি খানাটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জাত পাকের কসম, হুজুর বাড়িতে ঝগড়া করি না, বিবির সাথে ঝগড়া নাই, ছেলেদের সাথে ঝগড়া নাই, বাড়িতে অভাব বলে কাঁদি নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাবা আমার সমস্ত মাল কুরবান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার হৃদয়ে আমার অন্তরে আমার হৃদয়ে আমার অন্তরে একটাই আশা একটাই ভরসা, যেন আপনার চাঁদ মুখটা সব সময় বসে বসে দেখি। তবে হুজুর আল্লাহর কসম, আল্লাহর জাত পাকের কসম, আপনার যতবার চাঁদ মুখের দিকে তাকিয়েছি, আকাশের চাঁদের দিকে তাকিয়েছি, আকাশের চাঁদ হার মেনেছে, আপনার চাঁদ মুখ হার সময় জিতে গিয়েছে। আমার ইচ্ছা আশা সব সময় আপনার চাঁদ মুখটা দেখি। তবে হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সব সময় বাড়ি চলে যেতে বলেন, আপনি সব সময় আমাদেরকে তম্বি করেন, আপনি আমাদের বকাবকি করেন। হুজুর আপনার তম্বিটা, হুজুর আপনার বকাবকিটা আমাদের কষ্ট হয় না হুজুর, হুজুর আমাদের হৃদয়ে বড় আরাম হয়, আমাদের অন্তরে বড় খুশিদায়ক হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমাদের ঘরে চলে যেতে বলেন, যাও সাহাবা ঘরে চলে যাও, বাড়িতে সংসার ধর্ম আছে, বাড়িতে ছেলে পুলে আছে, বাড়িতে বিবি বাচ্চা রয়েছে, যাও সাহাবা ঘরে চলে যাও, যাও সাহাবা ঘরে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কথা মতো আপনার হুকুম মতো আমরা যে যার ঘরে চলে যাই, বাড়িতে গিয়ে সংসার থাকি, বাড়িতে গিয়ে ছেলে পুলের কাছে থাকি, বিবি বাচ্চার হক আদায় করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন, গুস্তাখিটা ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জাত পাকের কসম, আপনার কথা মতো আমি বাড়ি চলে যাই, বাড়িতে গিয়ে ততক্ষণ আমার অন্তরের ভিতরে হৃদয়ের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, আগুনে শুরু করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের জাত পাকের কসম, অন্তরের ভিতরে এমনই জ্বালা শুরু হয়ে যায়, আর থাকতে পারি না, আর বিবি ভালো লাগে না, আর সংসার ভালো লাগে না, আর ঘর বাড়ি ভালো লাগে না, আর ছেলে পুলে ভালো লাগে না। ছুটে 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 হুজুরের দরবারে চলে আসি।
এত যন্ত্রণা এত জ্বালা হয় আর সহ্য করার মতন নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত জ্বালা এত যন্ত্রণা, আল্লাহর জাত পাকের কসম, আপনার নূরানি চাঁদ মুখটা দেখার সাথে সাথে আমাদের জ্বলন্ত আগুন বুকের ভিতরের জ্বালা যন্ত্রণাটা হুজুর আমাদের হৃদয়ের অন্তরে একটাই আশা একটাই ভরসা, সব সময় যেন আপনার চাঁদ মুখটা বসে বসে দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীর প্রেম বেকার নয়, শুনছেন তো নাকি? এই কোডটা কেন একটু ডিস্টার্ব করছে? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা